আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, লিনিয়ার রিগ্রেশন হচ্ছে দুই টাইপের, সিম্পল লিনিয়ার রিগ্রেশন আর মাল্টি লিনিয়ার রিগ্রেশন। ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন কি আর মাল্টি লিনিয়ার রিগ্রেশন কি। সিম্পল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে একটি ইনপুট কলাম থাকবে, একটি আউটপুট কলাম থাকবে। ইনপুট কলাম কি এইটা, আউটপুট কলাম হচ্ছে এটা। ইনপুট কলামে কি আছে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্টাডি আওয়ার ইনপুট কলাম। আমি একটা ডেটা সেট নিয়েছি, সেটা বোঝানোর জন্য একটা ডেটা সেট নিয়েছি, সিম্পল ডেটা সেট, যে 1 ঘন্টা পড়লে ও কত স্কোর করবে। সাপোজ 1 ঘন্টা পড়লো, সে স্কোর করলো হচ্ছে 2। 4 ঘন্টা পড়লে স্কোর করবে হচ্ছে 4। এই টেবিলটা আমরা যেটা দেখতেছি, এই টেবিলটাকে বলা হয় সিম্পল লিনিয়ার রিগ্রেশনের টেবিল। কারণ কি, এখানে একটি ইনপুট কলাম আছে এবং একটি আউটপুট কলাম আছে। ইনপুট কলামে কি আছে স্টাডি আওয়ার, ওইটা করসপন্ডিং আউটপুট কলামে কি আছে স্কোর। যদি 3 হয়, 3 ঘন্টা যদি সে পড়ে, তাহলে সে স্কোর পাবে 5। আচ্ছা, এখন তাহলে আমরা মাল্টি লিনিয়ার রিগ্রেশনটা কি সেটা বুঝতে হবে। মাল্টি লিনিয়ার রিগ্রেশন হচ্ছে মাল্টিপল ইনপুট কলাম থাকবে এবং একটি আউটপুট কলাম থাকবে। তাহলে সিম্পল লিনিয়ার রিগ্রেশনে সবসময় একটি ইনপুট কলাম, একটি আউটপুট কলাম। আর মাল্টি লিনিয়ার রিগ্রেশনে আমার একের অধিক, এখানে দুইটিও থাকতে পারে, তিনটিও থাকতে পারে, চারটিও থাকতে পারে, পাঁচটিও থাকতে পারে। অর্থাৎ আমার ইনপুট কলাম থাকতে হবে একের অধিক এবং আউটপুট কলাম থাকতে হবে একটা। তাহলে ওইটাকে আমরা বলবো মাল্টি লিনিয়ার রিগ্রেশন। ফর এক্সাম্পল, এখানে ইনপুট কলামে কি কি আছে, টেম্পারেচার আর হিউমিডিটি। আমার যদি 25 ডিগ্রি টেম্পারেচার হয় অ্যান্ড হিউমিডিটি যদি 80 হয়, তাহলে রেইনফল হবে হচ্ছে 20 মিলিমিটার। 70 রেইনফল হবে হচ্ছে 5। তাহলে আমরা বুঝলাম সিম্পল লিনিয়ার রিগ্রেশনের টেবিল এবং মাল্টি লিনিয়ার রিগ্রেশনের টেবিলটা আমরা বুঝতে পারলাম। সিম্পল লিনিয়ার রিগ্রেশনে আমার একটি ইনপুট কলাম থাকবে এবং একটি আউটপুট কলাম থাকবে। আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে একের অধিক, এখানে তো দেওয়া আছে মাত্র দুইটা ইনপুট কলাম, কিন্তু একের অধিক গেলেই সেটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এখানে একের অধিক ইনপুট কলাম আছে, দুইটা আছে এখানে, তাহলে এটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা কি আমরা দেখলাম, যে এটা হচ্ছে একটি ইনপুট কলাম এবং একটি আউটপুট কলাম থাকবে। তাহলে আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশনের কাজটা হচ্ছে এই ইকুয়েশনটা, এই টেবিল থেকে একটা এই টাইপের একটা ইকুয়েশন মেক করা। একদম সিম্পল, দেখতে মনে হচ্ছে ম্যাথমেটিক্যাল অনেক ক্যালকুলেশন, বাট কোনো ক্যালকুলেশনই নাই, একদম সিম্পল ক্যালকুলেশন। এই টাইপের ইকুয়েশনটা মেক করব, যেখানে আমাদের এখানে তো ইনপুট দেয়া আছে এবং আউটপুট দেয়া আছে, এই জন্য এটাকে বলা হয় সুপারভাইজ। আমার ইনপুটের করসপন্ডিং যদি আউটপুট থাকে, সেটাকে বলা হয় সুপারভাইজ। তো কথা হচ্ছে এখানে 1 2 3 4 5, আমি যদি 7 ঘন্টা পড়ি, তাহলে আমার আউটপুট কত হবে সেটা কিন্তু এখানে বলা নাই। আমার সর্বোচ্চ বলা আছে কি 5 ঘন্টা পড়লে আমার 6 হবে স্কোর। এটা হচ্ছে আওয়ার, এটা হচ্ছে এক্সাম স্কোর। আমার যদি 5 ঘন্টা পড়ি তাহলে 6 হচ্ছে। তাহলে আমাদেরকে
এমনভাবে মডেল ট্রেন করতে হবে, মানে এই টাইপের একটা ইকুয়েশন তৈরি করতে হবে যেখানে আমরা জাস্ট আওয়ারটা ইনপুট হিসেবে দিব, করসপন্ডিং আউটপুট পাবো এক্সাম স্কোর। এখন এই ডেটা সেট থেকে আমরা বলতে পারবো না যে আমি যদি 7 ঘন্টা পড়ি তাহলে আমার কত স্কোর হবে। তাহলে এই ক্ষেত্রেই চলে আসছে মেশিন লার্নিং, যে আমাদেরকে ফার্স্ট টাইম এই ডেটা থেকে শেখাবো যে এত হইলে এত হচ্ছে, এত হইলে এত হচ্ছে, দেন ইউনিক অন্য কোনো ডাটা দিয়ে টেস্ট করব। ফর এক্সাম্পল এখানে 7 নাই, 7 ঘন্টা পড়লে কত হবে। তো আমরা টেস্ট করব 7 ঘন্টা যদি আমি পড়ি তাহলে আমার রেজাল্ট কত হবে, অর্থাৎ আউটকাম কত হবে। তাহলে আমার ওয়াইটা প্রেডিক্ট করতে হবে, ওয়াই। তো ওয়াই প্রেডিক্ট করার জন্য লিনিয়ার রিগ্রেশনের ফর্মুলা হচ্ছে এইটা, কি আসছে, বি নট প্লাস বি ওয়ান ইন্টু এক্স। এক্সটা হচ্ছে আমার টেস্ট ভ্যালু, এখানে 7 ঘন্টা হতে পারে, 8 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে। অর্থাৎ আমাদের মূল কাজটাই হচ্ছে এই টাইপের একটা ইকুয়েশন মেক করা। আর মজার ব্যাপারটা হচ্ছে এই ইকুয়েশনটাকেই বলা হয় মডেল। তোমরা হয়তো মডেল নাম শুনছো, মডেল ট্রেন করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। অ্যাকচুয়ালি ট্রেন মানেই হচ্ছে এই ইকুয়েশন। মডেল ট্রেন মানেই এরকম একটা ইকুয়েশন তোমাকে করতে হবে। এই ইকুয়েশনে জাস্ট তুমি এক্স এর ভ্যালু বসাবা, এক্স এর ভ্যালু কত, 7 বসাবা, 8 বসাবা, 9 বসাবা, টেস্ট করবো। আমি 7 ঘন্টা পড়লে কত হয় দেখি, আমি 10 ঘন্টা পড়লে কত হয় দেখি। অর্থাৎ আমি এক্স এর ভ্যালু বসাবো, ওয়াই পাবো। এখন কথা হচ্ছে এই বি নোটটা কি আর বি ওয়ানটা কি। বি বি ওয়ানের ফর্মুলাটা হচ্ছে এইটা, একদম সিম্পল। আমি একটু পরেই দেখাচ্ছি কিভাবে ক্যালকুলেশন করতে হবে। আর বি নোটটা কি, এই দুইটা এই দুইটা ভ্যালু, বি নোট এবং বি ওয়ান, এই দুইটা ভ্যালু এইগুলা ইকুয়েশন থেকে আমরা পাবো। এগুলা ইকুয়েশন আমরা এখানে অ্যাপ্লাই করে পাবো, একদম সিম্পল। তাহলে আমার ডেটা সেট এইটা দেওয়া আছে। এখন বলছে কি, এই ডেটা সেট থেকে এমনভাবে মডেল ট্রেন করো যেন পরবর্তীতে অন্য ভালো দিলে রেজাল্ট দিতে পারে। সেই মডেলটা হচ্ছে এইটা, এই তো এটা মডেল। মডেল ট্রেনের জন্য আমার কি লাগবে, বি ওয়ান, বি টু, বি নোট, বি ওয়ান। বি ওয়ানের ফর্মুলা হচ্ছে এটা, আর বি নোটের ফর্মুলা হচ্ছে এটা। আমার ডেটা সেট হচ্ছে এটা। তাহলে ডেটা সেটটা আগে ফার্স্ট টাইম লিখে নিলাম। তো আমার প্রথমে ক্যালকুলেশন করতে হবে বি ওয়ান, দেন বি নোট। বি ওয়ানের ভ্যালু পাইলে এখানে বি নোট বের করতে পারবো বি ওয়ানের ভ্যালু দিয়ে। তো বি ওয়ান ফার্স্ট টাইম ক্যালকুলেট করি। বি ওয়ান ক্যালকুলেট করার সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার। এক্স বারটা হচ্ছে কি, এই যে যে ইনপুট কলাম থাকবে এই ইনপুট কলামের মিন। ওয়াই বারটা কি, আউটপুট যে কলাম থাকবে এই আউটপুট কলামের মিন। ইনপুট কলামের মিনটা বের করব কি করে, এক্স বার দিয়ে। তাহলে ইনপুট কলামের মিন বের করব, এই পুরা যে ইনপুট কলাম থাকবে এটা যোগ করব, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডিভাইডেড কত দিব, নাম্বার অফ অবজারভেশন। নাম্বার অফ অবজারভেশন কত আছে, 1 2 3 4 5, কয়টা এলিমেন্ট আছে, 5, ডিভাইডেড 5, উপরে সামেশন ডিভাইডেড 5, তাহলে অ্যান্সার হবে 3। তাহলে এক্স বার আমরা পেয়ে গেলাম। তারপর আমরা কি ক্যালকুলেশন করব, তারপর আমরা ক্যালকুলেশন করব হচ্ছে ওয়াই বার। ওয়াই বার না, ওয়াই বার। ওয়াই বারের ভ্যালু কি কি আছে, 2 3 5 4 6, 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 4 প্লাস 6 বাই 5, তাহলে কত হইল, 4 হবে। এটা ক্যালকুলেশন করব। তাহলে আমার এক্স বার পেলাম, ওয়াই বার পেলাম। তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল। এক্স আই হচ্ছে প্রত্যেকটা কলামের ইন্ডেক্স ভ্যালু বোঝাচ্ছে। প্রথমে এক্স আই 1 যদি বলি এইটা, দেন এইটা। এখন আমরা দেখি, আমরা
সূত্র কি আছে, ফার্স্ট টাইম আমরা b1 ক্যালকুলেশন করব। এটা b1 ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এটা, xi মাইনাস এক্স বার yi মাইনাস ওয়াই বার ডিভাইডেড xi মাইনাস এক্স বার হোল স্কোয়ারের সাম। তাহলে আমাদের ফার্স্ট টাইম b1 ক্যালকুলেশনের জন্য আমাদের xi মাইনাস এক্স বার লাগবে। এক্স বার কত, 3। এখন xi কত, এইটার ক্ষেত্রে xi হবে 1, এটার ক্ষেত্রে একটু কালিটা চেঞ্জ করে নিই, এটার ক্ষেত্রে xi হবে 1 আর এক্স বার হবে কত, 3। এক্স বার তো 3 এখানে ক্যালকুলেশন করলাম, xi হবে হচ্ছে 1 কারণ 1 আছে। আর এটার ক্ষেত্রে কি হবে, 2 মাইনাস 3 ইকুয়াল টু কত হয়, -1। 2 মাইনাস এক্স বার মানে 3। আর এটার ক্ষেত্রে কি হবে, 3 মাইনাস এক্স বার কত হইলো, 0। এটার ক্ষেত্রে কি হবে, xi হচ্ছে এটার ক্ষেত্রে এটা 4 মাইনাস 3 মানে 1। এটার ক্ষেত্রে কি হচ্ছে 5 মাইনাস 3, মিন হচ্ছে আমার 3। আর xi হচ্ছে প্রথমে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, তারপরে ক্যালকুলেশন করে যে ভ্যালু সেটা। আমার তাহলে কি পাইলাম, এতটুকু পাইলাম, জাস্ট এতটুকু। এখন কি করব, xi মাইনাস এক্স বার, xi মাইনাস এক্স বার ক্যালকুলেশন করব। xi মাইনাস এক্স বার ক্যালকুলেশন করার জন্য আমার কি করতে হবে, এই কলাম মাইনাস এক্স বার করতে হবে। এক্স বার কত, 4। এই তো আমরা এখানে ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 4। তাহলে 2 মাইনাস 4 কত হয়, -4। তারপর xi কত এখন 3, 3 মাইনাস 4 কত হয়, -1। এখন কত, 5 মাইনাস 4 1, 4 মাইনাস 4 0, 6 মাইনাস 4 2। তাহলে এক্স বার হচ্ছে এই 4 আর xi হচ্ছে প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 4, তারপর 6 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি কি পেলাম, আমরা পাইলাম হচ্ছে xi মাইনাস এক্স বার, yi মাইনাস ওয়াই বার, কিন্তু সূত্রে বলা আছে সামেশন, এই দুইটার গুণ করতে হবে। এই দুইটার গুণ করতে হবে না, এখানে তো দুইটার গুণ, তাহলে এই দুইটার গুণ করি, তাহলে -2 4 হয়, -1 -1 1 হয়, 0 1 0 1 0 0 2 4 2 2 কত হয়, 2। তার মানে এই কলাম আর এই কলাম আমরা গুণ করলাম, গুণ করে এগুলো ভেঙে পেলাম। এখন কি বলছে, গুণ করতে হবে এবং কি করতে বলছে, এই তো এটা হচ্ছে সামেশনের চিহ্ন, সামেশন করতে হবে। তার মানে এই পুরা ভ্যালুগুলা যোগ করতে হবে, 4 আর 5, 5 4 9, তাহলে কত হইল, 9। তাহলে আমার উপরের অংশের ভ্যালু আমরা পেয়ে গেলাম, এই দুইটা গুণ করে সবগুলা যোগ করা, উপরে এইটা বলতেছে সবগুলা যোগ করলাম, এই জন্য 9 আসলো। এখন নিচের ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তার মানে এটা বলতেছে স্কোয়ার করে প্রত্যেকটা যোগ করতে হবে। xi মাইনাস এক্স বার তো এখানে বের করলামই, এখন কি বলছে, হোল স্কোয়ার করো, দেন প্রত্যেকটা যোগ করতে হবে। তাহলে 2 এর স্কোয়ার করতে হবে, 4 হয়, 1 এর স্কোয়ার করলে 1ই হয়, 0 এর স্কোয়ার করলে 0 হয়, 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4 হয়। তার মানে এগুলো যদি এখন যোগ করে কত হচ্ছে, 4 1 5 6 10 10 হচ্ছে। তার মানে আমরা b1 এ এতটুকুর ভ্যালু পাইলাম কত, 9। আর এতটুকুর ভ্যালু পাইলাম কত, এতটুকুর ভ্যালু পাইলাম হচ্ছে 10। তাহলে আমার দাঁড়াচ্ছে উপরে 9/10, 9/10 করলে আমার অ্যান্সার হবে হচ্ছে 0.9। আমরা পাইলাম হচ্ছে b1 এর ভ্যালু 0.9। এখন b নোটের ভ্যালু তাহলে কি হবে, y বার
মানে এই কলামের মিন মাইনাস বি1। বি1 কত পাইলাম? 0.9। এই তো বি1 পাইলাম হচ্ছে 0.9। এক্স বার কি? এই কলামের মিন। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত হবে? ওয়াই বার কত পেয়েছিলাম? 4 মাইনাস বি নোটের ভ্যালু কত? 0.9 ইন্টু এক্স বার কত? এক্স বার হচ্ছে 3। এটা ক্যালকুলেশন করলে দেখি কত আসে। 4 মাইনাস 0.9 ইন্টু 3, 1.3 আসে। এটা ক্যালকুলেশন করলে 1.3 আসবে। 1.3 হচ্ছে আসলাম। তাহলে আমরা বি1 পাইলাম হচ্ছে 0.9, বি নোট পাইলাম হচ্ছে 1.3। তাহলে আমাদের রিগ্রেশন মডেলটা কি বলছে? বি নোট প্লাস বি1 ইন্টু এক্স। এক্সটা কি? আমরা প্রেডিক্ট করবো, উলট পালট ভ্যালু দিয়ে আমরা প্রেডিক্ট করবো। এখানে আসে হচ্ছে শুধুমাত্র 5 পর্যন্ত ভ্যালু। আমরা প্রথমে 7 দিব, 8 দিব, 9 দিব। আমরা 7 ঘন্টা পড়লে কত স্কোর আসে দেখব। এটাই তো মডেল। তাহলে আমরা বি1ও পাইলাম, বি নোটও পাইলাম, বি1 পাইলাম, বি নোট পাইলাম। জাস্ট খালি এখানে পুট করে দেব। বি নোটের ভ্যালু প্রথমে পুট করব, এটা হচ্ছে বি নোট প্লাস বি1 ইন্টু এক্স। ওয়াই ক্যাপ বলতে হবে। ওয়াই ক্যাপ মানে হচ্ছে প্রেডিক্টেড ইকুয়েশন। তাহলে ওয়াই ক্যাপ ইকুয়াল টু কি? বি নোট। বি নোটের ভ্যালু কত? 1.3। আর বি1 এর ভ্যালু কত? 0.9। আর এক্স হচ্ছে সূত্রর এক্স। আমরা টেস্ট করব। এখন কোশ্চিনে বলবে কি? এখন কোশ্চিন কি থাকতে পারে সেটা দেখি। কোশ্চিন থাকবে হচ্ছে এরকম ডেটা সেট দেওয়া থাকবে। ডেটা সেট থেকে ওইরকম ডেটা সেট থেকে আমাদের কোশ্চেনে বলতে পারে রিগ্রেশন ইকুয়েশন, অর্থাৎ রিগ্রেশন ইকুয়েশন বলুক, মডেল ট্রেন বলুক, আর রেজাল্ট বলুক, যেটাই বলুক না কেন, সব এই একটা ইকুয়েশন আসবে। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু বি নট প্লাস বি1 ইন্টু এক্স। এই ইকুয়েশনটা তোমাকে মেক করতে হবে। পরীক্ষায় এটা বলতে পারে যে ডেটা সেট থেকে তুমি রিগ্রেশন ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনটা বের করো, মডেল ট্রেন করো। অর্থাৎ এটাই বোঝাচ্ছে ওই একই জিনিস, রেজাল্ট কত ওই একই জিনিস। দেন দ্বিতীয়তে বলতে পারে কোফিশিয়েন্ট মানে হচ্ছে বি নট বি1 এর ভ্যালু কত সেটা বের করতে হবে। বি নট বি1 এর ভ্যালু এইগুলো ইকুয়েশন দিয়ে বের করতে হবে। এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দিয়ে আমার বের করতে হবে। থার্ড যেটা বলতে পারে যে ইফ এক্স ইকুয়াল টু 7 hours, then how many score? অর্থাৎ 7 ঘন্টা যদি পড়ো তাহলে কত স্কোর হবে? তাহলে তোমাকে ফার্স্ট টাইম বি নোট বের করতে হবে, বি1 বের করতে হবে। ফার্স্ট টাইম বি1 থেকে বি নোট বের করতে হবে। ফার্স্ট টাইম আমাদেরকে বি1 বের করতে হবে, বি1 থেকে বি নোট বের করতে হবে। বি নোট আর বি1 এর ভ্যালু এখানে বসে তোমাকে একটা ইকুয়েশন বের করতে হবে। দেন ওই ইকুয়েশনে বি নোট প্লাস বি1 ইন্টু এক্স, ওই ইকুয়েশনে 7 বসাতে হবে। 7 বসাইলে আমার যেই ওয়াইয়ের ভ্যালু আসবে ওটাই স্কোর হবে। প্রথমে বি1 বের করে বি1 এর ভ্যালু বি নোটে বসাবো, দেন একটা ইকুয়েশন মেক করব, ওই ইকুয়েশনে আমার এক্স এর ভ্যালু বসাইলে আমার যেটা রেজাল্ট আসবে সেটাই হবে আমার স্কোর। তারপর 4 নম্বরে কি থাকতে পারে? 4 নম্বরে থাকতে পারে যে ইফ কি
স্টাডি ইকুয়াল টু কত, 0 যদি হয়, এখানে স্টাডি আওয়ার কত ছিল 7, এক্স মানে ওই স্টাডি আওয়ারই বোঝাচ্ছি। স্টাডি আওয়ার যদি আমার 0 হয়, হাউ মেনি স্কোর, মানে স্কোর কত হবে, ওয়াইয়ের ভ্যালু কত হবে, তখন ওয়াইয়ের ভ্যালু জাস্ট হবে কি এই বি নোট। কারণ কি বি ওয়ানের সাথে আমি যদি 0 গুণ হচ্ছে মানে এক্সের ভ্যালু তো 0 বসাবো, কারণ আওয়ার্স তো এখানে 0 বোঝাচ্ছে, তাহলে এই পুরো পার্টটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে এইটা শুধু থাকতেছে, তার মানে বি নোট হচ্ছে, বি নোট তাহলে কি হবে স্কোর হবে তখন, এটা তো বোঝা যাচ্ছে। কারণ কি স্টাডি আওয়ার তো এখানে এক্স এর ভ্যালু 0 বসাইলে তো পুরাটাই 0 হচ্ছে, তাহলে এইটা থাকতেছে, তার মানে বি নোটটা যেটা থাকতেছে ওইটাই আমার কি হচ্ছে স্কোর হচ্ছে। 5 নাম্বার কি থাকতে পারে, যে এক্স এর ভ্যালু ইনক্রিজ হইলে ওয়াই এর ভ্যালু কি পরিমাণে ইনক্রিজ হচ্ছে, অথবা এক্স এর ভ্যালু ডিক্রিজ হলে ওয়াই এর ভ্যালু কি পরিমাণে ডিক্রিজ হচ্ছে, তখন আসবে হচ্ছে বি1 এর উপর। বি1 এর ভ্যালু যদি 0.9 হয়, তাহলে 9.1 হলো, তখন এক্স এর ভ্যালু যদি প্রতি 1 ঘর বৃদ্ধিতে আমার ওয়াই এর ভ্যালু এত করে ইনক্রিজ হচ্ছে, কারণ গুণ আছে তো ইকুয়েশনে বোঝা যাচ্ছে বি1 ইন্টু এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 1 করে বাড়ে ওই হারে এইটাও বাড়বে, তার মানে ওয়াই এর ভ্যালু বাড়বে। তার মানে আমার যদি এক্স এর ভ্যালু বি1 এর ভ্যালু যদি 9.1 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু 9.1 গুণ বৃদ্ধি পাবে। এক্স এর ভ্যালু যদি আমার 1 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু হবে এক্স এর ভ্যালু যদি 2 হয়, ওয়াই এর ভ্যালু তখন হবে 2 ইনটু গুণ হবে, প্লাস তো কোফিশিয়েন্ট বিনোট আছে। তাহলে আমার কোশ্চেন তাহলে 5 নাম্বার থাকতে পারে, এক্স এর ভ্যালু ইনক্রিজ করলে ওয়াই এর ভ্যালু কি পরিমাণে ইনক্রিজ হচ্ছে, এক্স এর ভ্যালু ডিক্রিজ করলে ওয়াই এর ভ্যালু কি পরিমাণে ডিক্রিজ করবে, সেইটা টোটালি ডিপেন্ড করবে বি1 এর উপর। তাহলে এইটাই সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশন আর একবার রিভিশন দিচ্ছি, কিছুই না, জাস্ট একটি কলাম থাকবে একটি রো থাকবে, এই কলাম এবং রো থেকে আমাদের প্রথমে বি1 ক্যালকুলেশন করতে হবে, এই বি1 এর ভ্যালু এখানে বসাইতে হবে, বসে বি নোট বের করতে হবে, বি নোট বি1 এর ভ্যালু দিয়ে একটা ইকুয়েশন ট্রেন করতে হবে, এটাকে বলা হয় লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন অথবা মডেল বলতে পারো, যেটা ইচ্ছা সেটা বলতে পারো। ইকুয়েশন বের করলে আমাদের অ্যান্সার হবে। তারপরে যদি কোশ্চেনটা এতগুলো কোশ্চেন থাকতে পারে, এই কোশ্চেনের উপর বেস করে তোমাদের অ্যান্সার করতে হবে। মোটামুটি সিম্পল লিনিয়ার রিগ্রেশন সম্পর্কে একদম প্রপার ধারণা চলে আসছে, এর বাইরে কোশ্চেন হওয়ার সম্ভাবনা নাই এক্সামের ক্ষেত্রে। এই আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।